চলে এসেছি মামাবাড়ির বাগানে। হার্ড ওয়ার্ক রিয়েলি পেজ অফ। এই পেয়ারাগুলো খুব সুন্দর হয়েছে। এইগুলো বিরাট বড় বড় সাইজ হবে। একটা গাছেই মোটামুটি 10খানা হয়েছে। এইগুলো আমরা আশা করছি আর 20 দিন বা নেক্সট মাসের মধ্যে ভালো। এটা সবেদা গাছ, সব আমরা ড্রামে লাগিয়েছি, কলম করা গাছ। এটা হচ্ছে লিচু, এটা হচ্ছে কামরাঙা। লুক অ্যাট দ্য কামরাঙা, ও মাই গড! এটা এখন একদম রেডি টু হারভেস্ট। লুক অ্যাট দিস, বিউটিফুল ইজন্ট ইট? এইখানে দেখো, লুক অ্যাট দিস। এই কন্টেনারগুলোতে অনেক খরচা হয়েছিল, খুব সুন্দরভাবে দড়ি ফড়ি লাগিয়ে মাটি ফাটি করে। এই আম গাছ, এই লিচু গাছ, এই আম গাছ, এই পেয়ারা, লাল পেয়ারা। দিস বাগান ইজ লুকিং অ্যাবসলিউটলি গ্রেট। এখানে আবার মামা 3খানা জবা ভ্যারাইটি নিয়ে এসছে, এটা পুনে ভ্যারাইটি। এখানটাতে নিরন্তর পরিশ্রম করে যাচ্ছে দীপুদা, আর আমরা জিনিসগুলো কিনে আনছি। এই জায়গাটা হচ্ছে আমাদের ব্যাক সাইড, অ্যান্ড দিস ইজ হাউ। এই হচ্ছে তার ভিউ, পুরো চারপাশটাতে সুন্দর করে আমরা কেটে রেখেছিলাম। অ্যান্ড লুক অ্যাট দিস, এটা হচ্ছে এন্ট্রেন্স। এখানটাতে ওপরে খুব সুন্দরভাবে একটা বোগানভিলিয়া হয়ে আছে। এখানটাতে প্যানজি হয়েছে, একটাতে বিভিন্ন ধরনের ক্যালেন্ডুলা, এখানটাতে পিটুনিয়া, ক্রিসেন্থেমাম, আর যাবতীয় যা যা সিজনাল হয়। লুক এট দ্য ভিউ ফ্রম হিয়ার। এখানটাতে অনেকগুলো ডালিয়া হয়েছে, যেগুলোকে আমরা জুম করবো সামনে গিয়ে। এইখানটাতে খুব 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 সুন্দর। এখনো পিটুনিয়া কিছু কিছু হওয়া বাকি আছে। ঘাস মাঝে মাঝেই কাটা হয়, যতটা রিকোয়ারমেন্ট ততটাই আমরা রেখেছি। এটা পুরো নারকেল গাছের পাশ দিয়ে আমরা সাজাচ্ছি ডাবল পিটুনিয়া। এই যে প্যানজি ইয়েলো কালারের, অথেন্টিক, ভেরি নাইস। লুক এট দ্য কালার, ক্রিসেন্থেমাম। এইখানে চলে এলাম, একটা বিউটিফুল, আমি কোনোদিন পাইনি এরকম ডালিয়ার কালার, বিউটিফুল পিঙ্ক। নতুন নতুন ফুল আরও আসবে। পেছনে এটা রাখি ফুলের আর ফলের এই গাছটা, যেটাকে বলা হয় ড্রাগন ফ্রুট, এটা ফল দেবে। লুক অ্যাট দিস, ওহ, ন্যাচারাল। প্রচুর গোবর সার দিয়ে ন্যাচারালি করার চেষ্টা চলছে। আমি এত এক্সাইটেড হয়ে গেছি যে আমার হাত পা কাঁপছে এই এত ফুল দেখে। যেটা আমরা প্ল্যান করেছিলাম সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি, বাস্তবায়িত হচ্ছে। লুক অ্যাট দিস হোয়াইট কালার। এটা পেছনে আবার অপরাজিতা গাছ আছে, এইখানে একটা জবা গাছ এতটা বেড়ে গেছে, এগুলো আবার গরমকালে দেবে। লুক অ্যাট দিস, ও মাই গশ, দিস ইজ নেক্সট লেভেল। মাঝে মাঝে ক্রিসেন্থেমাম, পেছনে প্যান্ডোনাসের গাছ, এখানে একটা ছোট্ট ডালিয়া হয়েছে, বিউটিফুল কালার। অ্যান্ড লুক অ্যাট দিস ম্যামুথ। ও, আমি সব অ্যাঙ্গেল থেকে নেওয়ার চেষ্টা করছি। পুরো যখন পাপড়িগুলো খুলবে, এটা এই স্টেজ থেকে স্টার্ট হয়েছে ওইটুকু, তারপরে এই তার স্টেজ, তারপরে এই তার স্টেজ, তারপরে এইভাবে। কি ভগবানের সৃষ্টি! This is our vegetable garden. I am proud to announce that we are building one thing at a time. ফুলকপি, পেঁয়াজ কলি, বিট, ধনে পাতা, বাঁধাকপি, লাল শাক, পালং শাক, মূলো, লঙ্কা, whatever you are asking for, we have tried to harvest. এখানে লাউ গাছ লাগানো হয়েছে, এখানটাতে একটা গেট বানানো হচ্ছে, এটা দিয়ে বয়ে বয়ে আরেকটা ফুল গাছ, যেটার নাম হচ্ছে
যাচ্ছি আমি। এখানে গ্ল্যাডুলাস গুলো আছে, অ্যান্ড লুক এট দ্য কালার অফ দিস গ্ল্যাডুলাস, পুরো রোদ্দুরের দিকে তাকিয়ে আছে, অসাধারণ। এইখানটাতে আমাদের সেই পুকুরটা ছোট্ট মতন, আর এই হচ্ছে পুরো লুক। পুরো রোদ্দুরটা পায়ে বলে এত সুন্দর বাগান হয়েছে। এখন শেড হচ্ছে, 3টে 3:30 বাজছে। এইখানটাতে শীতকালে একটু রোদ্দুরটা হেলে যায়, বাট স্টিল দীপুদা খুব সুন্দরভাবে পেঁপে গাছটাকে বেঁধেছে বলে এতগুলো পেঁপে হয়েছে। অ্যান্ড আই এম গোয়িং টু শুট। এই যে এখানে বেগুন হয়েছে, কোথায় দেখলাম, এই যে বেগুন, এই যে বেগুন, লম্বা বেগুন। এটা পিকনিক করতে গিয়ে আমরা নিয়ে এসেছিলাম। লুক এট দ্য ফুলকপি, they are ready to harvest. Look at this ফুলকপি, next level man, next level. I'm so proud. খুব সুন্দর। এখানে আবার হচ্ছে বাঁধাগুলো হচ্ছে এখানটাতে, ওখানটাতে কিছু লঙ্কা গাছ করা হয়েছে। অসাধারণ না, isn't it? এটা একটা বরবটি গাছ যাকে মাচা দেওয়া হয়েছে। সো বেসিক্যালি আমরা এইখানটাতে আছি একদম কর্নারে। এখান থেকে পুরো ভিউটা দেখো, বাড়ির পুরো ব্যাকইয়ার্ড গার্ডেন। পেছনে সুন্দর তোমার নারকেল গাছ আর সুপুরি গাছ দিয়ে একটা বাউন্ডারির পাশে লাগানো হয়েছে। যেরম যেরম মাইন্ডে কনসিভ করেছিলাম সেরম সেরম। লুক অ্যাট দিস, কত নারকেল ধরে আছে ইন দ্যাট নারকেল গাছ। গুড। এটা আমাদের খুব সুন্দর একটা হিলে থাকার জন্য এই যে লাইট ঝুলানো হয়েছে, আর এইভাবে আমরা গার্ডেনটাকে করেছি। কাপড় শুকানোরও জায়গা করা হয়েছে। এইগুলো সব গরমকালে ফুল গাছে ফুল দেবে। এখানেও কিছু ঢালা হয়েছে, ইফ আই এম নট রং, এখনও কিছু প্রোপাগেট করেনি। অ্যান্ড দিস ইজ ইট।